হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে পেঁপের তরকারির রেসিপি শেয়ার করব। একদম খুবই ইজি ভাবে বানাবো, খুবই কম উপকরণ দিয়ে চটজলদি তৈরিও হবে আর ভীষণ টেস্টিও হবে। তোমরা সকলেই জানো পেঁপেটা কতটা উপকারী আমাদের শরীরের জন্য, পেটও পরিষ্কার করে আর পেঁপে খাওয়া খুবই ভালো। আর গরমের দিনে তো পেঁপে খেলে খুবই উপকার হয়। আর তাছাড়া আমি একদম সিম্পল ওয়েতে বানাবো তরকারিটা, কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। যারা পেঁপের তরকারি বা পেঁপে খেতে ভালোবাসে না, তারাও কিন্তু এরকম করে বানালে খেতে ভালোবাসবে, তারা বুঝতেও পারবে না যে এটা পেঁপের তরকারি। তো তোমরা দেখলে প্রথমেই আমি দুটো টমেটো, এক টুকরো আদা আর 5 থেকে 6 কোয়া রসুন এটাকে একসঙ্গে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটাকে ভালো করে গরম করেছি। তারপরে কিন্তু দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে কিন্তু এখানে আমি একটা পেঁপে আর দুটো মিডিয়াম বা ছোট সাইজের বলতে পারো দুটো আলু কেটে রেখেছি। পেঁয়াজ, পেঁপে, আলু আমি একসঙ্গেই ভাজতে দেবো, তিনটেই লাল হওয়া পর্যন্ত আমরা ভাজবো। সামান্য অল্প নুনও দিয়েছি আমি এখানে, যেন আলু আর পেঁপের মধ্যে নুনটা ঢুকে, বেশ স্বাদ যেন না লাগে, তাই জন্য তিনটেকে একসাথে ভাজবো। একসঙ্গে ভাজা হয়ে হয়ে যাবে, যখন লাল করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এই যে পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা আর রসুনের, সেই পেস্টটা কিন্তু আমরা তরকারির মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু আমরা গ্যাসটা মিডিয়াম করে দেব, আর বাড়িয়ে রাখবো না, কেন বাড়িয়ে রাখলে মশলাটা ভালো করে কষা হবে না আর তলায় লেগে যাওয়ার চান্সও থাকে। এখানে মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দেবো এখানে মিট মশলার একটা স্যাশে পাউচ প্যাকেট, যেটা ছোট স্যাশে থাকে ওটা, তোমাদের যদি বড় থাকে তো 1 চামচ ভরে তোমরা মিট মশলা দিয়ে দেবে। মিট মশলা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়, একদম অন্যরকম টেস্ট হবে। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের অন্য মশলা ইউজ করব না, শুধু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ইউজ করব ঝালের পরিমাণে যতটুকু খাবে। এখানে কিন্তু আমাদের মিডিয়াম গ্যাস করে ভালো করে পেঁপেটাকে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। আমি অল্প অল্প করে জল দিচ্ছি, আর এখানে আমি কম করেও 5 থেকে 7 মিনিট কিন্তু ভালো করে কষিছি। কষাতে কষাতেই কিন্তু তোমার অর্ধেক তরকারি হয়ে যাবে, তরকারিটার থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর সাইড থেকে তেল বেরিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তো কষালাম আমরা। এরপর আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল। এখানে কাঁচা জল দেবে না, উষ্ণ গরম জল দেব। দিয়ে কিন্তু এটাকে আমরা আবার 5 মিনিটের মতন মিডিয়াম আঁচ করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। কারণ এজন্যই ফুটাবো, আমার মনে হয় যে তরকারি একটু জল দিয়ে না ফুটালে কাঁচা গন্ধ ছাড়ে বা একটু কাঁচা কাঁচা লাগে, তরকারি প্যাঁচা লাগে। তো সেই জন্য কিন্তু আমি অল্প করে জল দিয়ে এটাকে ফুটাচ্ছি। তোমরা যদি জল না দিতে চাও তাও চলবে, তোমরা যদি শুকনো শুকনো তরকারি খেতে পছন্দ করো তাও অসুবিধে নেই, আর একটুখানি কষিয়ে কিন্তু তোমরা উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে দিতে পারো। কিন্তু আমি এখানে জল দিয়েছি, জল দিয়ে কিন্তু মিডিয়াম গ্যাস করে ঢাকা দিয়ে আমি এখানে 5 মিনিট ফুটিয়েছি তরকারিটাকে। ফুটানোর পরে দেখো খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোবে, আর আলু পেঁপে সবই গলে যাবে। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু একেবারে বুঝতে পারবে না যে এটা পেঁপের তরকারি, আর এতটাই টেস্টি হয়। আর দেখলেই কত সিম্পল ওয়েতে বানালাম। ফুটানো হয়ে গেছে তরকারি, তারপরে কিন্তু আমি উপর থেকে অল্প করে ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু এটা তরকারিটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের এখানে পেঁপের তরকারি, যেটা খেতেও খুবই সুস্বাদু হবে আর খুব চটজলদি তৈরিও হয়ে যাবে। তো আশা করি তোমাদের আজকে এই তরকারিটা ভালো লেগেছে, রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করো এরকম সিম্পল ওয়েতে রান্না শেখার জন্য। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে বেল আইকনটাকে প্রেস করবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।